शनिदेव दयाला, करत सदा भक्तन प्रतिपाला। चारि भुजा तनु श्याम विराजे, माथे रत्न मुकुट छवि छाजे। परम विशाल मनोहर भाला, डेढ़ी दृष्टि भ्रुकुटि विकराला। कुंडल श्रवण चमा चम चमके, हिये माल मुक्तन मणि दमके। कर में गदा त्रिशूल कुठारा, पल बिच करे अरिहि संघारा। पिंगल कृष्णे छाया नंदन, यम कोणस्थ रौद्र दुख भंजन। सौरी मंद शनि दश नामा, भानुपुत्र पूजहि सब कामा। जा पर प्रभु प्रसन्न भई जाहि, रंक हुराव करे क्षण माहि। रंक हुराव करे क्षण माहि, रंक हुराव करे क्षण माहि। বাবা, তোমার নাম কি? আর এভাবে কাঁদছো কেন? কাকা, আমার নাম রতন। আমি নাসিক থেকে এসেছি। নাসিক থেকে? তোমার সঙ্গে আর কেউ আসেনি? না কাকা, আমি 3 দিন ধরে পায়ে হেঁটে এখানে পৌঁছেছি। তোমার পায়ের এই ক্ষতই বুঝিয়ে দিচ্ছে যে তুমি কত কঠিন পথ পার হয়ে এসেছো। কিন্তু তুমি এভাবে কাঁদছো কেন? কাকা, আমার বাবা খুব অসুস্থ। উনি গত 2 মাস ধরে বিছানা ছেড়ে ওঠেননি। কি রোগ হয়েছে ওনার? ওকে এই গ্রামে রাখা চলবে না। ওকে ওকে এখান থেকে বার করে দাও। না না, গ্রামে থাকলে বিপদ হবে সবার। ওকে বার করো শিগগিরই, আগে বার করো না। গ্রামে থাকলে সবাই মারা যাবে, মহামারী দেখা দেবে। ওকে এখান থেকে সরাও, আগে আগে সরাও এখান থেকে। যাও তোমরা, যাও তোমরা এই গ্রাম থেকে চলে যাও। তোমরা এখানে থাকা চলবে না। যাও তোমরা চলে যাও, এখানে কেউ থাকবে না তোমরা। নাও, জল খাও। ওর যে রোগটা হয়েছে সেটা মহামারীর। আজকে ঘনশ্যামের হয়েছে, কাল পুরো গ্রামে এই রোগ ছড়িয়ে পড়বে। কেউ আর বেঁচে থাকবে না এই গ্রামের। না, আমরা এখান থেকে কোথাও যাব না। এটা আমাদের বাড়ি। চলো এই ঘনশ্যামকে গ্রামের বাইরে জঙ্গলে রেখে দিয়ে আসি। না, এটা আমাদের পৈতৃক ভিটে। কেউ আমাদের এখান থেকে বের করতে পারবে না। কেউ বের করতে পারবে না আমাদের এখান থেকে। মনে হচ্ছে ওরা এভাবে শুনবে না। চলো সবাই ওদের এই বাড়িতেই আগুন লাগিয়ে দিই। চলো। তোমরা থামো, এরকম কিচ্ছু হবে না। দেখো গায়ত্রী, তুমি দাদাকে নিয়ে এক্ষুনি এই গ্রাম ছেড়ে চলে যাও। এক্ষুনি, এই মুহূর্তে। দাদা তো আর বাঁচবেন না, অন্তত আমাদের তো শান্তিতে বাঁচতে দাও। কি করছো? কাকা, শনিদেব তো বাবাকে ঠিক করে দেবেন, তাই না? আমাকে একজন বলেছিলেন যে শনিদেব খুব দয়ালু, উনি কাউকেই নিরাশ করেন না। শনিদেবের কাছে আমার পিতার জীবন চাইতে এসেছি। বাবা, দুঃখ পেও না। তোমার বাবার মারণ রোগ হয়েছে, আর মারণ রোগ হওয়ার মানে হলো তোমার বাবাকে আর কোনোভাবেই বাঁচানো যাবে না। তুমি কি মৃত্যুর সঙ্গে লড়তে পারবে? আমার পিতার জীবন বাঁচাতে শুধু মৃত্যু কেন, ভগবানের সাথেও লড়াই করব। আর তার জন্যে আমায় যতই কঠিন পরীক্ষা দিতে হয় আমি দেব। আপনি কি আমায় শনি উপাসনার নিয়মগুলো বলবেন? তোমার এই সংকল্প, শ্রদ্ধা আর বিশ্বাসই তোমার বাবাকে আবার নতুন করে বাঁচিয়ে তুলতে পারে। তোমাকে শনি উপাসনা 11 দিন ধরে করতে হবে, আর প্রতিদিন তোমাকে শনি চল্লিশা পাঠ করতে হবে। আর যতদিন উপাসনা চলবে তোমাকে উপবাস থাকতে হবে। এই 11 দিনের মধ্যে তোমাকে 5.5 কিলো গোটা বিউলির ডাল
আর 5.5 কিলো সর্ষের তেল দান করতে হবে। আর 21 জন ব্রাহ্মণকে শনিদেবের প্রিয় ভোজন করাতে হবে। আর যেই তেলকে শনি শিলায় উৎসর্গ করবে সেই তেল দিয়েই নিজের বাবাকে মালিশ করো। আর বাবা, এই দান আর ব্রাহ্মণদের ভোজন যত তাড়াতাড়ি করতে পারো ততই মঙ্গল। তুমি কি এত কিছু করতে পারবে রতন? এটা তো কিছুই নয় কাকা, আমার বাবার জন্য এর থেকেও কঠিন ব্রত পালন করতে রাজি আছি। जयति जयति शनिदेव दयाला करत सदा भक्तन प्रतिपाला चारि भुजा तनु श्याम बिराजे माथे रत्न मुकुट छवि छाजे परम विशाल मनो। এই শনি শিলাকে নিজের বাড়ির উঠোনে স্থাপিত করো আর পুজো অর্চনা এটার সামনেই করো। मुक्तन मणिदम के कर में गदा त्रिशूल कुठारा पल बिच करे अरिहि संघारा पिंगल कृष्णे छाया नंदन यम कोणस्थ रौद्र दुख भुंजन। এবার আমার বাবার কিচ্ছু হতে দেব না। जय जय शनिदेव जय 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 शनिदेव 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 जय जय शनिदेव जय 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 शनिदेव। গায়ত্রী, তুমি মনটাকে শক্ত করো। আমার যে মারণ রোগ হয়েছে তার হাত থেকে কেউ বাঁচেনি, তাহলে আমি বাঁচবো কি করে? শুধু একটাই দুঃখ আমার, যে আমি রতনের জন্য কিচ্ছু করতে পারলাম না। বাবা, এবার তোমার কিচ্ছু হবে না। তোমার এই রোগের ওষুধ আমি খুঁজে পেয়েছি। রতন বাবা, তুই এখানে কেন এসেছিস? তুই এখান থেকে চলে যা, না হলে এই মারণ রোগ তোরও হয়ে যাবে। তুই চলে যা এখান থেকে। গায়ত্রী, তুমি এখান থেকে নিয়ে যাও ওকে। কোথাও যাব না আমি। আজ এই রোগ যদি আমার হতো, তাহলে কি তোমরা দুজন আমাকে জঙ্গলে ছেড়ে চলে যেতে? যেতে না তো? তাহলে তুমি কি করে ভাবলে যে আমি তোমাকে ছেড়ে চলে যাব? এবার তুমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, কাজ করবে, বাজার যাবে, আর আমার জন্য গরম গরম জিলিপি আনবে। রতন বাবা, আমাকে ক্ষমা করে দে, আমি তোর জন্য কিচ্ছু করতে পারলাম না। বাবা, তোমার এই রতন তোমার কিচ্ছু হতে দেবে না। বাবা, আমি তোমাকে তোমার মৃত্যুর মুখ থেকেও ফিরিয়ে আনবো। এই শনি শিলাকে নিজের বাড়ির উঠোনে স্থাপিত করো আর পুজো অর্চনা এটার সামনেই করো। जयति जयति शनिदेव दयाला करत सदा भक्तन प्रतिपाला चारि भुजा तनु श्याम बिराजे माथे रत्न मुकुट छवि छाजे। চলে এসেছিস তুই? তখন তো আমার হাতে কামড়ে দিয়ে চলে গেলি, এখন এটা কি করছিস? হ্যাঁ কাকিমা, আমি শনিদেবের শিলা স্থাপন করছি, আর আমি 11 দিনের জন্য শনি উপাসনার সংকল্পও নিয়েছি। আর সংকল্প পূর্ণ হলে শনিদেব আমার বাবাকে ঠিকও করে দেবেন। আরে শনিদেব কেন, স্বয়ং ভগবান বিষ্ণুদেব এলেও তোর বাবাকে কোনোভাবেই সুস্থ করতে পারবেন না। কাকিমা, তুমি কখনো আমার বাবাকে নিয়ে আর এরকম কথা বলবে না। আমাকে চোখে রাঙাচ্ছিস তুই? হ্যাঁ, মজা দেখাচ্ছি, দাঁড়া। আহ আহ কাকিমা, ছেড়ে দাও। দেখ এটাকে কি করি, এবার দেখ। शनिदेव जय
जय शनिदेव जय 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 शनिदेव जय जय शनिदेव जय जय কাকা এই শিলা আমার, আমাকে দিয়ে দিন। जय 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 शनिदेव जय जय शनि। বাবা, তুমি এই শিলা নিয়ে কি করবে? আমার বাবা খুব অসুস্থ, তাই শনিদেবের পুজো করব আমি। কিন্তু আমার কাকিমা এই শিলাকে বাড়ির উঠোনে স্থাপন করতে দিচ্ছে না। এ নিয়ে চিন্তা করো না তুমি। এই শিলাকে অন্য কোথাও স্থাপন করো। কিন্তু আমাকে তো ওই কাকা বলেছিলেন এই শিলাকে বাড়ির উঠোনেই স্থাপন করতে হবে। বাবা, যেখানে মানুষের মনে শ্রদ্ধা আর মনে ভক্তিভাব আছে সেখানেই মন্দির গড়ে ওঠে। চলো। বাবা, তুমি এই গাছের নিচে এই শনি শিলা স্থাপন করো। ঠিক আছে কাকা। তোমায় একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলুন। বাবা, তোমার বাবার কি অসুখ করেছে? মারণ রোগ। গ্রামের সবাই বলছেন যে আমার বাবা আর বাঁচবেন না, কিন্তু আমিও শনি পুজোর সংকল্প নিয়ে নিশ্চিত করেছি যে আমি আমার পিতার মৃত্যুকে হারিয়ে দেব, আর শনিদেবকে আমার পিতার জীবনকে রক্ষা করতেই হবে। বাবা, নিজের বাবা মার প্রতি শ্রদ্ধা ভালোবাসা তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু এই সৃষ্টির সবকিছুরই শেষ আছে। যেমন প্রত্যেকটা গল্পের একটা শুরু আর শেষ থাকে, তেমনি প্রত্যেকটা প্রাণীর একটা শুরু আর শেষও থাকে। তাহলে কি আপনিও এটা বলতে চাইছেন যে আমার পিতার মৃত্যু নিশ্চিত? তাহলে আপনিও জেনে রাখুন, যদি ভগবানও ওনাকে নিতে আসে তাহলে ওনাকে আমি নিয়ে যেতে দেব না। আমাকে এই স্থান বলার জন্য ধন্যবাদ। जय जय शनिदेव जय 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 शनिदेव 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 जय जय शनिदेव जय 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 शनिदेव। বাবা, তুমি ভাগ্যচক্রকে বদলাতে চাইছো, কেননা তোমার পিতার মৃত্যু নিশ্চিত। এখন এটাই দেখার যে তোমার শ্রদ্ধা, তোমার সংকল্প, তোমার বিশ্বাস পূর্ব নির্ধারিত ভাগ্যকে বদলাতে পারে কিনা। কালকে আমার শনি পুজোর প্রথম দিন। কালকে আমার বিউলির ডাল আর সর্ষের তেল দান করতে হবে। হ্যাঁ বল, তোর আবার কি চাই? লাল্লা মশাই, 5.25 কিলো বিউলির ডাল আর 5.25 কিলো সর্ষের তেল দিন। আরে এত জিনিস 50 মুদ্রা আছে তোর কাছে? এখন তো নেই, কিন্তু আপনি বাবার খাতায় লিখে দিন। আরে খাতা? তোদের আবার কিসের খাতা? আমি তোর বাবার খাতা বাকি সব বন্ধ করে দিয়েছি। যার এখন ভগবানের কাছেই খাতা বন্ধ হয়ে গেছে, তার নাম এখানে লিখে আর কি লাভ হবে? যা, তোর কাছে যখন 50 মুদ্রা থাকবে তখন তুই আসবি। আর শনি পুজোর জন্য মুদ্রা কোথা থেকে পাবো? যদি আমার সংকল্প পূর্ণ না হয় তাহলে বাবা। কি হয়েছে বাবা? তুমি কাঁদছো কেন? কাকা, আমি শনি উপাসনার সংকল্প নিয়েছি। কাল আমায় আমার বাবার নামে কিছু সামগ্রী দান করতে হবে, যার মূল্য কম করে 50 মুদ্রা।
কিন্তু আমার কাছে একটা মুদ্রাও নেই। এটা তো তুমি অনেক বড় পুণ্যের কাজ করছো বাবা। আমি তোমায় অবশ্যই সাহায্য করব। বাবা, তোমার নিষ্ঠা আর বিশ্বাসের পরীক্ষা এটা। কেননা কোনো ব্রত করার সংকল্প নেওয়া সহজ, কিন্তু সেটা পালন করা অনেক কঠিন। এই নাও, আমি তোমায় 50টি মুদ্রা দিলাম। না না কাকা, আমি এই মুদ্রা নিতে পারবো না। আমার বাবা বলেন যে দান আর ধর্মের কোনো কাজ শুধুমাত্র নিজের উপার্জন দিয়েই করতে হয়। তার মানে তুমি পরিশ্রমের বিনিময়ে এটা নেবে? তাহলে ঠিক আছে। আমার একটা গরুর গাড়ি ওখানে রয়েছে। যদি ওই সমস্ত কাঠ ওই গরুর গাড়িতে তুলে দাও, তাহলে আমি তোমাকে তোমার পারিশ্রমিক স্বরূপ এই 50টি মুদ্রা দিতে পারি। ঠিক আছে কাকা, আমি এই কাজ এক্ষুনি করে দিচ্ছি। একটা কথা, কাজটা কিন্তু তোমাকে খুব তাড়াতাড়ি করতে হবে, কেননা সূর্যোদয়ের আগে আমি আমার বাড়ি পৌঁছতে চাই। সূর্যোদয় হওয়ার আগেই এই কাঠগুলো গরুর গাড়িতে থাকবে, কিন্তু আপনি সূর্যোদয় হওয়ার আগেই চলে আসবেন। धन्य है भाग्यशाली पिता जिस पिता की यह संतान, जो भाग्य के रुख को चला मोड़ने मदद करो भगवान, मदद करो भगवान। हे शनिदेव जी दया करो बाल আরে, ওই ব্যক্তি কোথায় গেলেন? সূর্যোদয় হওয়ার আগেই আমায় পুজো করতে হবে। বাবা, কাকা, আপনার কাজ হয়ে গেছে, এবার আমাকে আমার মুদ্রা দিন। এই নাও। ধন্যবাদ কাকা। যাও। তুমি ধন্য পুত্র, আর ধন্য সেই পিতা যে এমন সন্তান পেয়েছে। তোমার সংকল্প অটুট। তুমি যদি এইভাবে এগিয়ে যেতে থাকো, তাহলে ঈশ্বরকে তার নিয়তি চক্রকে ঘোরাতেই হবে। जयति जयति शनिदेव दयाला, करत सदा भक्तन प्रतिपाला। चारि भुजा तनु श्याम बिराजे, माथे रत्न मुकुट छवि छाजे। परम विशाल मनोहर भाला, टेढ़ी दृष्टि भ्रुकुटि विकराला। कुंडल श्रवण चमा चम चमके, हिये माल मुक्तन मणि दमके। कर में गदा त्रिशूल कुठारा, पल बिच करे अरिहि संघारा। पिंगल कृष्णे छाया नंदन, यम कोणस्थ रौद्र दुख भंजन। सौरी मंद शनि दश नाम, भानुपुत्र বাবা, এটা শনি পুজোতে দেওয়া সর্ষের তেল, এটা লাগালে আপনি ঠিক হয়ে যাবেন। माहि, रंग हुराव करे क्षण माहि, रंग हुराव करे क्षण माहि। এবার আমায় তাড়াতাড়ি ব্রাহ্মণ ভোজের জোগাড় করতে হবে। লালামশাই, 21 জন ব্রাহ্মণকে খাওয়ানোর জন্য কত মুদ্রা সামগ্রী লাগবে? আরে ভোজনটা কি করাবি সেটা বল, তবে তো হিসাব করে বলবো। ব্রাহ্মণ ভোজ, আর তার সাথে ডালের খিচুড়ি, তিলের লাড্ডু আর গুড়।
আরে এত জিনিসের জন্য পুরো 200 মুদ্রা লাগবে। 200 মুদ্রা? শনিবার আসার আগেই আমাকে যেভাবেই হোক 200 মুদ্রা জোগাড় করতে হবে। শোনো, তুমি বড় কলসিগুলোকে ওদিকে রাখো, ঠিক আছে। আর তুমি ছোট কলসিগুলোকে এদিকে রাখো। আচ্ছা। শুনুন কাকা, বলো। আমি এখানে কাজ পেতে পারি? বাবা, এখানে বাচ্চারা নয়, বড়রা কাজ করে। আমাকে বাচ্চা ভাববেন না, আমাকে দিয়ে কাজ করিয়ে তো দেখুন, বড়দের থেকেও অনেক ভালো কাজ করি আমি। আচ্ছা, কি কাজ করতে পারো তুমি? কাজ? আমাকে 200 মুদ্রা জোগাড় করতে হবে, আর তার জন্য আমি সব কাজ করতে রাজি আছি। 200 মুদ্রা? বাবা, তুমি কি জানো 200 মুদ্রার জন্য তোমাকে 2 মাস কাজ করতে হবে? কিন্তু আমার কাছে তো 5 দিনই সময় আছে, একদিনে কত মুদ্রা পাওয়া যাবে? দেখো বাবা, যত কলসি বানাবে সেই হিসেব মতো তুমি ততগুলো মুদ্রা পাবে। বলো, কাজ করবে তুমি? ঠিক আছে, কাল থেকে কাজে চলে এসো। ঠিক আছে মালিক, আমি কাল থেকেই কাজে চলে আসব। রতন! কি হলো? কি গো, কি হয়েছে তোমার? কি হয়েছে বলো, বলো না কি হয়েছে, কি হয়েছে? গায়ত্রী, গায়ত্রী, রতন। রতন, বাবা! দেখ দেখ তোর বাবা কি বলছে। বাবা, এই তো রতন এসেছে। রতন বাবা, আমার শেষ সময় খুব কাছে এসে গেছে। বাবা, তোমার কিচ্ছু হবে না, আপনি আমার উপর ভরসা রাখুন, শনিদেব আপনাকে সুস্থ করে দেবেন। আমাকে এখন কেউ ঠিক করতে পারবে না বাবা। বাবা, এরকম বলো না, আমি আপনার কিচ্ছু হতে দেব না। আমাকে কালই ব্রাহ্মণদের ভোজন করাতে হবে। রতন, রতন। আরে, তুমি এখন এসেছো? মালিক, আমি কাজ করতে চাই, আমি আজ রাতেই 200 মুদ্রার কলসি বানাতে চাই। তোমার মাথা ঠিক আছে তো? এক রাতের মধ্যে 200 মুদ্রার কাজ? এটা কখনোই হতে পারে না। হবে মালিক, আমি করব এক রাতে এতগুলো কলসি। বাবা, তুমি এখন বাড়ি যাও, কারখানা বন্ধ হয়ে গেছে। আপনি আমাকে কারখানার মধ্যেই বন্ধ করে দিন মালিক, আমি সারা রাত কলসি তৈরি করব। আমি আপনার পায়ে পড়ছি, না বলবেন না মালিক, এটা আমার বাবার জীবনের ব্যাপার। ঠিক আছে। ওম শনিশ্বরায় নমঃ। हे शनिदेव, हे शनिदेव, हे शनिदेव जी दया करो, बाल भगत पर कृपा करो। मौत से ली है लड़ाई इसने,
नहीं टूटने देना। हे शनिदेव जी दया करो, बाल भगत पर कृपा करो। বাবা, আপনার কিচ্ছু হবে না। শনিদেব আমার সংকল্প অবশ্যই পূর্ণ করবেন আর আপনাকে সুস্থ করে দেবে। मृत्यु चक्र को चला तोड़ने यह बालक अनजान, शनि मूरत को पूजता है, शनि इसके भगवान। शनि की भक्ति ही शक्ति है, शनि का बना है दास। झूठा न पड़ जाए प्रभु इस बालक का विश्वास। हे शनिदेव जी दया करो, बाल भगत पर कृपा करो। বাবা, তোমার ভক্তি আর ভালোবাসা আমার শক্তিকে তোমার অধীন করে দিয়েছে। আজ আমি তোমাকে সাহায্য করতে বাধ্য। जयति जयति शनिदेव दयाला, करत सदा भक्तन प्रतिपाला। चारि भुजा तनु श्याम विराजे, माथे रत्न मुकुट छवि छाजे। परम विशाल मनोहर भाला, देढ़ी दृष्टि भ्रुकुटि विकराला। कुंडल श्रवण चमाचम चमके, हिये माल मुक्तन मणि दमके। कर में गदा त्रिशूल कुठारा, पल बिच करे अरिहि संहारा। पिंगल कृष्णे छाया नंदन, यम कोणस्थ रौद्र दुख भंजन। सौरी मंद शनि दशनामा, भानुपुत्र पूजहि सब कामा। जा पर प्रभु प्रसन्न भई जाहि, रंक हुराव करे क्षण माहि। रंक हुराव करे क्षण माहि, रंक हुराव करे क्षण माहि। 2 মাসের কাজ এক রাত্রেই? না না, এ হতে পারে না। এটা অবশ্যই কোনো চমৎকার। বাবা, ওঠো বাবা, ওঠো, উঠে পড়ো। এই নাও বাবা, তোমার 200 মুদ্রা। লালা মশাই, এই নিন লালা মশাই, 21 জন ব্রাহ্মণের ভোজন গ্রামের বাইরে গাছের নিচে পৌঁছে দেবেন। আমি ব্রাহ্মণদের নিয়ে আসছি। আরে এত মুদ্রা কোথা থেকে আনলো? শেষকালে চুরি টুরি করে আনেনি তো? হে শনিদেব, আপনার ভোগ গ্রহণ করুন। আজ আমি 21 জন ব্রাহ্মণকে ভোজন করাতে যাচ্ছি। আমার এই ভোগ আপনি গ্রহণ করুন আর আমার বাবাকে সুস্থ করে দিন শনিদেব। রতন, গায়ত্রী, রতন, আমি এখনই ওকে ডেকে আনছি। কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না। রতন, রতন, রতন। রতন, তুই কোথায় বাবা? আপনারা তো 20 জন, আর একজন ব্রাহ্মণ কোথায় গেলেন? ওনার কিছু কাজ আছে, উনি আসতে পারবেন না। আমার সংকল্পের কি হবে? আমি 21 জন ব্রাহ্মণকে ভোজন করানোর সংকল্প করেছি। আগে আমাদেরকে তো খাওয়াও, নাকি আমরাও চলে যাব? না না, রতন,
আপনারা ভোজন গ্রহণ করুন। আর একজন ব্রাহ্মণ কোথায় গেলেন? ঘনশ্যাম, তোমার ছেলের শ্রদ্ধা আমাদের তোমার ভাগ্যের লিখনকে বদলাতে বাধ্য করেছে। তোমার জীবন তো সমাপ্ত হয়ে গিয়েছিল। তোমার ঘরের চৌকাঠে আমার ভ্রাতা যমরাজ উপস্থিত হয়েছিল, কিন্তু তোমাকে আবার নতুন জীবন দিতে তোমার ছেলে আমাদের বাধ্য করেছে। তোমার ছেলে এটা প্রমাণ করে দিয়েছে যে শ্রদ্ধা, বিশ্বাস আর সংকল্পের দ্বারা মানুষ নিজের ভাগ্যের লিখনকেও বদলাতে পারে। ঘনশ্যাম, নিজের ছেলের সঙ্গে দেখা না করেই পৃথিবী ছেড়ে চলে যাবে? দেখা করতে চাও? কিন্তু তোমার ছেলে তো এখন এখানে আসতে পারবে না। ও তো ব্রাহ্মণদের ভোজন করাচ্ছে। যদি মৃত্যুর আগে নিজের ছেলেকে একবার দেখতে চাও, তাহলে তোমাকেই তার কাছে যেতে হবে। ঘনশ্যাম, চলো। আমি জানি তুমি উঠতে পারবে না, কিন্তু ছেলের সঙ্গে দেখা করতে হলে এইটুকু কষ্ট তো তোমাকে করতেই হবে। ঘনশ্যাম, যদি নিজের ছেলের সঙ্গে দেখা না করেই তুমি এই পৃথিবী ছেড়ে চলে যাও, তাহলে তোমার ছেলে তোমায় কোনোদিন ক্ষমা করবে না। আর একজন ব্রাহ্মণ কোথায় গেলেন? যদি উনি না আসেন তাহলে আমার সংকল্প অসম্পূর্ণ থেকে যাবে। হাতটা দাও। মৃত্যুর আগে নিজের ছেলের সঙ্গে তোমাকে দেখা করতেই হবে। ঘনশ্যাম, ওঠো তুমি। মনের জোর আনো। ঘনশ্যাম, চেষ্টা করো। ওঠো ঘনশ্যাম। যদি তুমি নিজের ছেলেকে দেখতে চাও, তাহলে তোমায় যেতেই হবে। হে শনিদেব, আমি কি করব? আমি 21 জন ব্রাহ্মণকে ভোজন করাতে পারিনি, কিন্তু আমি আবার 21 জন ব্রাহ্মণকে ভোজন করাবো। কিন্তু আপনি আমার বাবাকে ঠিক করে দিন। আর একটু চেষ্টা করো। মৃত্যুর আগে নিজের ছেলের সঙ্গে তোমাকে দেখা করতেই হবে। ওঠো ঘনশ্যাম, এসো। চলো ঘনশ্যাম। जयति जयति शनिदेव दयाला करत सदा भक्तन प्रतिपाला चारि भुजा तनु श्याम बिराजे माथे रत्न मुकुट छवि छाजे परम विशाल मनोहर भाला टेढ़ी दृष्टि भ्रुकुटि विकराला कुंडल श्रवण चमा चम चमके प्रिय माल मुक्तन मणि दमके कर में गदा त्रिशूल कुठारा पल बिच करे अरिह संहारा पिंगल कृष्णे छाया नंदन यम रौद्र दुख भंजन सौरी मंद शनि दश नाम भानुपुत्र पूजहि सब कामा जा पर प्रभु प्रसन्न भई जाहि रंक हुराव करे क्षण माहि रंक हुराव करे क्षण माहि रंक हुराव करे क्षण माहि। রতন, বাবা, 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 বাবা।
শরীর? আপনি ঠিক হয়ে গেছেন? হ্যাঁ দেখ, আমি একদম সেরে গেছি। হ্যাঁ রতন, তোর শনিদেব আমাকে সুস্থ করে দিয়েছেন। আমার সব রোগ সেরে গেছে। দেখ দেখ, আমি সুস্থ হয়ে গেছি। রতন, তুমি 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 সুস্থ হয়ে গেছো? তুমি সুস্থ হয়ে গেছো? হ্যাঁ গায়ত্রী, দেখো আমি একদম সেরে গিয়েছি। এই দেখো না, দেখো। সুস্থ হয়ে গেছো। শনিদেব তোমাকে দয়া করেছেন। বাবা, শুনলাম তুমি ব্রাহ্মণ ভোজন করাচ্ছ। হ্যাঁ। তা আমাকে ভোজন করাবে না? আর একজন ব্রাহ্মণ। वास वही है रक्षक पालनहार, सभी कार्य संपूर्ण हुआ है शनि जी का चमत्कार। कोई कमी कैसे रहे जहाँ भक्त करे नित्य पूजन, शनि ब्राह्मण के भेष में है करते स्वयं भोजन, मौत और भक्ति की ভোজন গ্রহণ করুন। में विजय हुई भक्ति की, बालक पर शनि कृपा हो। বাবা, এইসব শনিদেবের কৃপাতেই হয়েছে। আসুন আর ওনাকে প্রণাম করুন। शनि महिमा, शनि महिमा। হে শনিদেব, আপনার অপার মহিমা। है करते अनहोनी को होनी बनाते, अनहोनी को होनी बनाते। মা সুমন, তোমার দুঃখ আমি বুঝতে পারছি। এই সংকট এতই জটিল যে এটা কাটিয়ে ওঠার জন্য শনি উপাসনা খুবই কঠিন। সবার আগে কোনো নির্জন জায়গায় কালো মাটি দিয়ে শনিদেব মহারাজের শিলা গড়ে তুলতে হবে। रौद्र दुख भंजन सौरी मंद शनि दश नामा, भानुपुत्र पूजहि सब कामा, जा पर प्रभु प्रसन्न भई जाहि, रंक हुराव करे क्षण माहि, रंक हुराव करे क्षण माहि, रंक हुराव करे क्षण माहि। এটা শনি যন্ত্র। শনি শিলা বানানোর পরে এই যন্ত্রকে সাধনা করতে হবে। এই যন্ত্রের সাধনা করলেই এই যন্ত্রের মধ্যে শনিদেব মহারাজ জাগ্রত হবেন। এই যন্ত্র মানুষের যে কোনো সংকটকে দূর করতে পারে। এই সাধনাকে শনি যন্ত্র সাধনা বলে, যা রাত্রের দ্বিতীয় প্রহরে সেই শনিবারে আরম্ভ হয় যেদিন অনুরাধা নক্ষত্র দেখা যায়।
এই সাধনা ২৭ দিন ধরে চলে। এই ২৭ দিনের মধ্যে তোমাকে ৯২,০০০ বার শনি মন্ত্র জপ করতে হবে। যদি তুমি শ্রদ্ধা আর বিশ্বাসের সঙ্গে এই সাধনা পূর্ণ করো, আমার দৃঢ় বিশ্বাস যে আবার যখন তুমি শনি শিগনাপুরে আসবে তখন তোমার মা হতে না পারার এই দুঃখ আর থাকবে না, আর তোমার কোলে হাসি খুশি ফুটফুটে সুন্দর একটা সন্তান থাকবে। হে শনিদেব, আজ অনুরাধা নক্ষত্র, আমি আপনার শনি যন্ত্র সাধনা শুরু করছি। সুমন, আজ তুমি একটা অতি কঠিন সাধনাকে পূর্ণ করার সংকল্প নিয়েছ। এই সাধনা সেই পূর্ণ করতে পারে যার হৃদয়ে পূর্ণ বিশ্বাস থাকে। দেখা যাক তুমি এই সাধনাকে পূর্ণ করতে পারো কি না। দেখেছেন মা, এসে গেছে আপনার আদরের বৌমা চিকনাপুরে যাত্রা সেরে। কি ব্যাপার দিদি ভাই, শনিদেব তোমায় আশীর্বাদ করেনি মা হওয়ার? বৌদি, কি কথা বলছো তুমি? ও অত দূর থেকে ক্লান্ত হয়ে এসেছে, আর তুমি? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো ঠাকুরপো, বরণ করো না ওকে। মা তো হতে পারবে না, অন্তত দেবী হয়ে যাক। ঠিক বলিনি দিদি ভাই? আমি তো সবাইকে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে গেছি। এইসব পুজো টুজো করে কিচ্ছু হবে না। ও বাজা, ও বাজা। ও কোনোদিনও মা হতে পারবে না। সুমন, দাঁড়াও ঠাকুরপো। মা শুনুন, জানিয়ে দিন না ঠাকুরপোকে যে আমরা কি সিদ্ধান্ত নিয়েছি। দেখো নরেন, সুমন থেকে আমাদের বংশ বাড়বে না। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বড় বৌমার ছোট বোনের সাথে তোমার আবার বিবাহ দেব। বাবা, আবার বিয়ে কেন? আমরা সন্তান ছাড়াও সুখী। তুই বড্ড বেশি বুঝে গেছিস। আরে সন্তান ছাড়া কখনো সংসার পরিপূর্ণ হয়? পাগলামো করিস না, চুপচাপ আর একটা বিয়ে করে নে। বড় বৌমার বোন খুব ভালো মেয়ে। বাবা, আমি কাজ নিয়ে 10 দিনের জন্য বাইরে যাচ্ছি, ফিরে এসে কথা বলবো। আরে ঠাকুরপো শুনে যাও। বড় বৌমা, তুমি বাড়িতে খবর পাঠিয়ে দাও যে আমরা এ সম্বন্ধে রাজি। না না, তুমি এতটা নিষ্ঠুর হইও না, না হলে আমি বেঁচে থেকেও মরে যাব। আমি শনিদেবের কাছে প্রার্থনা করেছি, উনি নিশ্চয়ই আমায় সন্তান দেবেন। আমি আজ থেকে শনি যন্ত্র সাধনা শুরু করেছি। এবার দেখো, এবার তুমি খুব তাড়াতাড়ি বাবা হবে।
মা, সাধনার প্রথম শনিবারের মধ্যে তোমাকে 23,800 বার শনি মন্ত্র জপ করে ফেলতে হবে। আর এই শনিবারে সুজি, লবঙ্গ, চিনি, গুড় আর কালো তিলের প্রসাদ শুদ্ধ ঘিয়ে রান্না করে বিতরণ করতে হবে। আর মা, যদি এই প্রসাদ বিতরণ না করতে পারো তাহলে এতদিনের করা সব তপস্যা ব্যর্থ হয়ে যাবে। বাহ, সুজি করছো তুমি? আমাকে একটু দাও না। বাবা, এটা প্রসাদ। আগে শনিদেবকে ভোগ দিই, তারপর দেব। না, আমার এক্ষুনি চাই, আমাকে এক্ষুনি দাও। আরে আমি বলছি তো, পরে দেব। তেজস, হে ভগবান, কি হয়েছে তোর? এত বড় সাহস যে তুই আমার ছেলের গায়ে হাত তুলেছিস? না দিদি, আমি তো ওকে শুধু এটুকু বললাম এটা শনিদেবের ভোগ, প্রসাদ পরে খেও। আমি সব জানি, তুই আমার ছেলেকে হিংসা করিস। তোর কি মনে হয় এই শনিদেবের পুজো করে তুই মা হতে পারবি? তুই 7 বার জন্ম নিলেও মা হতে পারবি না, বুঝলি? দাঁড়া বাবু, আমি তোকে সুজি খাওয়াচ্ছি। তুমি কাকে কি বকলে? খুব খারাপ তুমি। আমি খাবো না এই সুজি। না তেজস, এভাবে বলে না। তেজস, তোর জন্যে আমার ছেলে আমার উপর রাগ করলো। ঠাকুর করুক যেন কখনো তুই মা হতে না পারিস। দিদি, 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 এটা এটা কি করছো তুমি? না দিদি, কি করছো তুমি? দিদি, এবার কি হবে? আমি শনিদেবের উদ্দেশ্যে এই ভোগ কি করে দেব? আমার শনিযন্ত্র সাধনা বিফল হয়ে যাবে। আমি কি করি? হে শনিদেব, পথ দেখান। এবার কি করব আমি? তেজস, খাবো না। তেজস, খাবো না আমি। তেজস, আপনি কে? আপনি ভিতরে কি করে এলেন? আমি কালিরাম বাবুর কাছে এসেছি। বাবা, আপনার সঙ্গে কেউ দেখা করতে এসেছেন, আসুন। আমি আপনাকে চিনতে পারলাম না। চিনতে পারবেন কি করে? প্রথমবার দেখছেন তো আমায়। আমি সুরাট থেকে এসেছি। আপনার বন্ধু আছে না, জগন্নাথ? ওহো, জগন্নাথ বাবু। আমি তারই বন্ধু। জগন্নাথই বলেছিল যখনই নাসিক আসবো আর নাসিকে কোনো রকম সাহায্যের প্রয়োজন হয় কালিরাম বাবুর বাড়ি চলে যেতে। তাই চলে এলাম। খুব ভালো করেছেন আপনি। আসুন, বসুন। বোমা, জল খাবারের ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ। আরে না না দাদা, আসলে আমার 27 দিনের উপবাস চলছে। আমাকে শুধু এইসব দিয়ে একটু সুজি বানিয়ে দিতে হবে। গুড়, কালো তিল, লবঙ্গ আর চিনি। ব্রতের সময় আমি এই দিয়েই সুজি খাই। আপনাদের বাড়িতে কি এগুলো দিয়ে কেউ সুজি বানিয়ে দিতে পারে? দিন, আমাকে দিন, আমি বানিয়ে দিচ্ছি।
মা মনে রাখবে, সুজি শুদ্ধ ঘি দিয়েই করবে। প্রসাদের ব্যাপার তো। হ্যাঁ। জগন্নাথ বাবুর মুখে তো সব সময় আপনার কথা। একদিন জগন্নাথ বাবু তো। এই যে মা, এবার এই প্রসাদ সবাইকে বিতরণ করো। আরে আগে আপনি নিন না। মা, প্রসাদের ফল ততক্ষণ পাওয়া যায় না যতক্ষণ না তা বিতরণ করা হচ্ছে। নিজে হাতে এটা বিতরণ করো, তারপর আমি খাবো। এটা কি করে সম্ভব যে আমি নিজের হাতে সেই সমস্ত সামগ্রীর প্রসাদই দিচ্ছি যা আমি দিতে চেয়েছিলাম? আচ্ছা কালীরাম বাবু, এবার আমি আসি। ভগবান করুন আপনার ছোট বৌমার মনের সব ইচ্ছা পূরণ হোক, তার কোলে আলো করে সন্তান আসুক। নমস্কার। আজ তো এই ব্যবসায়ী আমায় বাঁচিয়ে দিলেন, কিন্তু এবার আমি আমার সাধনায় কোনো বাধা আসতে দেব না। যেদিন প্রসাদের প্রথম ভোগ দেবে সেই রাতে শনি যন্ত্রের উপর ধূত্রর কালো ফুল দিয়ে পুজো করতে হবে। মা একবার জিজ্ঞেস করুন ওকে, রাতে পোড়ো মন্দিরে কার সঙ্গে দেখা করতে যায়? ওই পোড়ো মন্দিরে, তাও আবার একা একা? বৌমা, ওই বড় বৌমা কি বলছে? তুমি পোড়ো মন্দিরে গিয়েছিলে? হ্যাঁ মা, দিদি একদম ঠিকই বলছে। আমি পোড়ো মন্দিরে যাই, কিন্তু কারোর সাথে দেখা করতে নয়, বরং শনিদেবের পুজো করতে, যাতে শনিদেবের কৃপায় আমি সন্তানের সুখ পেতে পারি। ঠাকুরপো তো এখানে নেই, এটাই সুযোগ ওকে বাড়ি থেকে বার করে আমার বোনকে এই বাড়ির বউ করার। মিথ্যে কথা বলছে ও। ওর যদি পুজো করারই হতো তাহলে এই বাড়িতেই করতে পারতো। কিন্তু সেই পুজো এখানে সম্ভব নয়। সেই পুজো করার জন্য নির্জন আর শুদ্ধ জায়গা প্রয়োজন। দেখেছেন মা, নির্জন জায়গা। মা আমি বলছি ওই পোড়ো মন্দিরে নিশ্চয়ই কারোর সঙ্গে দেখা করতে যায়। এখন ও আর আমাদের এই বাড়িতে থাকতে পারবে না, ওকে যেতেই হবে। না, তুমি ঠিক বলেছো বড় বৌমা। মা, ও এই বাড়িতে থাকার যোগ্য নয়। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাবে। না মা, এরকম করবেন না, আমাকে এই বাড়ি থেকে বের করে দেবেন না। আমি এই বাড়ি ছেড়ে কোথায় যাব? যেখানে খুশি যাও, কিন্তু এই বাড়ি থেকে যাও। চলো। না মা,
না বেরো এখান থেকে। না আমাকে ছেড়ে দাও চল। এমন করবেন এই না বাড়ি মা। থেকে বেরিয়ে যা। আমি এমন কিচ্ছু করিনি আমি মা। তোমাকে বাড়ির বাইরে বার করেই মা আমার কথা শুনুন মা। ওখানে বউ তুমি এই কুলের দাই মা, এবার সুমনের দায়িত্ব তোমাকেই নিতে হবে। হে শনিদেব, এখন আমি কি করব, কোথায় যাব? ছোট বৌমা, তুমি এখানে এই অবস্থায়? মা আমাকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আর এখন আমার স্বামীও শহরের বাইরে। আমি এখন কি করব, কি করি, আমি কোথায় যাই? তুমি আমাকে মা বলে ডেকেছো, আজ থেকে তুমি আমার মেয়ে। মা, তুমি আমার সঙ্গে চলো, আমার বাড়িতে চলো। চলো মা আমার সঙ্গে, আমার সোনা, চলো আমার সঙ্গে, চলো। সুমন, সুমন বাইরে এসো। কোথায় আছো তুমি? সুমন। ঠাকুরপো, তুমি এসে গেছো? বাহ, তোমায় তো খুব খুশি দেখাচ্ছে। আমার কাছেও তোমার জন্য একটা খুশির খবর আছে। তোমার বিয়ের দিন ঠিক করা হয়ে গেছে। বৌদি, সুমন কোথায়? আমি ওকে বাড়ি থেকে বার করে দিয়েছি। বাড়ি থেকে? কিন্তু কেন? চরিত্রহীন ও, চরিত্রহীন ও। কারণ ও আমাদের বংশের নাম ধুলোয় মিশিয়ে দিয়েছে। আরে কাল রাতে পোড়ো মন্দিরে অন্য কারোর সাথে মা হতে পারছে না তো ঠিক আছে, তা বলে চরিত্রহীনতা? লজ্জা করে আমার। আমি বিশ্বাস করি না, আমার সুমন এরকম করতেই পারে না। তাহলে কি আমরা মিথ্যে বলছি? ওর সন্তান না হওয়ার জন্য ও তোকে দোষী করছে। সেই জন্যে ও পরপুরুষের সঙ্গে। ও এখন আর তোর যোগ্য নয়, ও তোকে ঠকিয়েছে। তুমি এরকম কেন করলে সুমন? এত বড় বিশ্বাসঘাতকতা? তুমি নিজের স্ত্রীর বিষয়ে যেটা ভাবছো সেটা অনুচিত। ও তো সাধ্যী, তুমি ছাড়া তার মনে দ্বিতীয় কোনো পুরুষ নেই। নাও, আরও একজন দুঃখী মানুষ। আরে ভাই, এই জীবন হলো আনন্দের সাগর, আর তুমি তোমার ছোট্ট একটা দুঃখ নিয়েই কেঁদে চলেছ। দেখুন দাদা, আপনি যান এখান থেকে, আমাকে একা ছেড়ে দিন। এমনিতেই আমার মন খুব খারাপ,
আমাকে আর বিরক্ত করবেন না। তোমার কষ্টের ওষুধ আছে আমার কাছে। আমি তোমাকে দেবাদিদেবের এমন প্রসাদ খাওয়াবো যেটা খেলেই তুমি দুঃখের নদী থেকে বেরিয়ে সুখের সাগরে ভাসতে থাকবে। ধূত্র ফুলের বীজ থেকে তৈরি এই নেশার বস্তু। এই প্রসাদ খেয়ে নাও। এটা আমার গুরু মহাদেবের প্রসাদ। এটা খেয়ে নিলেই মানুষের সব দুঃখ দূর হয়ে যায়। এই নাও মহাদেবের প্রসাদ, নিয়ে নাও। নাও নাও, খেলেই সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। বম বম ভোলের নাম করে খেয়ে নাও। বম বম ভোলে। চিবোতে থাকো। আমার স্ত্রী আমার সঙ্গে ঠিক করেনি। ও ঠিক করেনি। সুমন এমন কেন করলো? ও এরকম কেন করলো? ওঠো, ওকে ভুলে যাও আর জীবনের প্রেম সাগরের মধ্যে ডুবে যাও। চলো। আমাকে বাড়ি যেতে হবে। আমি তোমাকে তোমার বাড়িতেই নিয়ে যাচ্ছি। আমি বাড়ি যাব। ওই যে তোমার বাড়ি। সুমন কোথায়? সুমন, সুমন, সুমন কোথায় তুমি? তুমি? সুমন, সুমন, কি হয়েছে তোমার? বলো না। আপনি একে চেনেন? হ্যাঁ, উনি আমার স্বামী। আপনাকে অনেক ধন্যবাদ। চলো চলো। সুমন, না, আমাকে বাড়ি যেতে হবে। আমি তো তোমাকে তোমার স্ত্রীর কাছে পৌঁছেই দিলাম। সুমন, আমাকে আমার সুমনের কাছে যেতে হবে। সুমন, আরে আস্তে আস্তে। কোথায় আছো তুমি সুমন? কি অবস্থা করেছো দেখো নিজের। আমাকে আমার সুমনের কাছে যেতে হবে। সুমন, কোথায় আছো তুমি সুমন? সুমন, 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 কোথায় তুমি?
সুমন কোথায় তুমি? সুমন, ছোট মালিক এখানে কি করে এলো? আমি জানি না মা, একজন ভদ্রলোক দিয়ে গেলেন। সুমন, সুমন, আমি তো তোমার সামনে। আমাকে আমার সুমনের কাছে যেতে দাও। সুমন, ভালো করে দেখো আমায়। তুমি আমার সুমন হতে পারো না। দেখো আমায়, দেখো, আমি তোমার সামনে। আমার সুমন, সুমন, হ্যাঁ, আমি তোমার সুমন। সুমন, এ আমি কোথায় চলে এসেছি? আমি কিছু করে ফেলিনি তো? এটা তো কোনো মহিলার বাড়ি মনে হচ্ছে। আমার কিছু মনে কেন পড়ছে না? কেউ এখানে এসে পড়ার আগে আমার চলে যাওয়া উচিত। কোথায় গেল? তুমি কোথায়? নরেন্দ্র, সারা রাত কোথায় ছিলে? আরে আমরা কত দুশ্চিন্তা করছিলাম। তুমি জানো কি, আজ পুরোহিত মশাই তোমাদের বিয়ের জন্য কুষ্টি দেখতে আসছেন। নরেন্দ্র, নরেন্দ্র, অনর্থ, সর্বনাশ। এই কন্যার কুষ্ঠি দেখছি বিচিত্র। মঙ্গল, চন্দ্র আর শনি একসাথে। যখনই এই কন্যার বিবাহ এই ছেলেটির সাথে হবে,
ওই ছেলেটির মৃত্যু ঘটবে। তো কি করব পুরোহিত মশাই? 2 মাস আপনারা অপেক্ষা করুন। যখনই শনিদেবের কৃপা দৃষ্টি পড়বে সব ঠিক হয়ে যাবে। পুরোহিত মশাই ঠিক বলেছেন, আমরা না হয় 2 মাস অপেক্ষা করব। আমি আমার ছেলেকে হারাতে চাই না। আমি আমার ভক্তদের কখনো কোনো ক্ষতি হতে দিই না। हे शनिदेव जी दया करो, इस दुखिया पर कृपा करो, इसकी भक्ति इसकी पूजा हे शनिदेव जी ग्रहण करो, इस पतिव्रत नारी के व्रत के सारे विघ्न प्रभु दूर करो, सारे विघ्न प्रभु दूर करो, सारे विघ्न प्रभु दूर करो। शनि के यंत्र की पूजा का फल मिलेगा ही 2 माह में, पति भी मिलेगा गोद भरेगी, शनि सब सुख देंगे राह में, शनि सब सुख देंगे राह में। সুমন, কি হয়েছে মা? সুমন, তুমি তো মা হতে চলেছো মা। তুমি ঠিক বলছো, আমি সত্যিই মা হতে চলেছি। সত্যি বলছো তুমি? হ্যাঁ মা। এই সব কিছু শনিদেবের কৃপা মা, সত্যি সব শনিদেবের কৃপা। এই খবরটা শুনলে ছোট মালি খুব খুশি হবে। আমি কালই তোমাকে তোমার বাড়ি নিয়ে যাব। দাঁড়াও 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 দাঁড়াও।
বড় মালকিন, আপনি এসব বন্ধ করুন। তোমাকে এখানে আসার এত বড় সাহস কে দিয়েছে? আপনার ছোট বৌমা মা হতে চলেছে। এ ভগবান, না জানি কার অবৈধ সন্তান নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ভাবতেই পারছি না। না দিদি, এরকম বলো না। এই সন্তান ওনারই। আমার সন্তান? এই সন্তান আমার কি করে হতে পারে? তোমার সঙ্গে তো আমার দীর্ঘদিন দেখাই হয়নি। তুমি ভুলে গেলে? সেদিন রাতে তুমি এসেছিলে। মিথ্যে কথা বলো না সুমন। তুমি বাড়ি ছেড়ে যাওয়ার পর তোমার সাথে আমার আর দেখাই হয়নি, আর আমি জানতাম না তুমি এত বড় মিথ্যে কথা বলতে পারো। ছোট মালিক, আপনি এটা কি বলছেন? ওই রাতে বাড়িতে তো আপনি এসেছিলেন। হে শনিদেব, এসব কি হয়ে গেল? যখন স্বামী ছিল তখন সন্তান ছিল না, আর আজ যখন আমি মা হতে চলেছি তখন আপনি স্বামীকেই কেড়ে নিলেন। কাকা, কাকির জিনিসগুলো রয়ে গেছে তো? চরিত্রহীন ও। ওর সন্তান না হওয়ার জন্য ও তোকে দোষী করছে। এ আমি কি করলাম? সুমন! ঠাকুরপো, সুমন, তুমি? সুমন, আমি খুব বড় ভুল করেছি। আমি তোমার ওপর এত বড় অপবাদ দিয়েছি। সুমন, আমার খুব লজ্জা করছে। সুমন, আমি জানি। সুমন, আমি জেনে গেছি যে ও আমাদেরই সন্তান। সুমন, আমাকে ক্ষমা করে দাও। না, ক্ষমা করে দাও আমাকে। না, এ তো শনিদেবের মহিমা। উনি আমার মনস্কামনা পূরণ করেছেন। সংসারে যে কেউ এই শনি যন্ত্রের সাধনা করবে তার
তার জীবন থেকে সব বিপদ দূর হয়ে যাবে। मिलेगा ही दो माह में, पति भी मिलेगा, गोद भरेगी, शनि सब सुख देंगे राह में, शनि सब सुख देंगे राह में, शनि सब सुख देंगे।